এখন আমি পার্ট 2 করব, যেটাতে আমি মানে এগুলো আমি দুটো পার্ট করে নেওয়ার পরে পার্ট 2 মানে আমি মাঝখানে যে অংশটা হবে সাদা আর রঙিন সেটা করব। তো চলো, তার জন্য প্রথমে আমি একটা সাদা দিয়ে চালের ঘর করছি। সাদা দিয়ে চালের ঘর করলাম। প্রথমে আমরা সাদা দিয়ে একটা চালের ঘর করে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা করব রঙিন পুঁথি দিয়ে চারপাশে চালের ঘর। এখানে যে প্রত্যেকটা পুঁথি আছে প্রত্যেকটাতে একটা করে ঘর হবে, তাও আবার এক কমনে চালের ঘর। তো এই একটা কমন নিয়ে আমি প্রথমে একটা চালের ঘর করব। তার জন্য আমার লাগছে এই যে গ্রিন কালারের পুঁথি। এরপরে এই পুঁথিটা কমন নিয়ে নিচ্ছি, এই পুঁথিটা কমন নিলাম। এখানে আমার এক কমনে 3, এই যে এরপর আমার এখানে সেমভাবে এক কমনে 3, এই যে হয়ে গেল। এখানেও আমরা এক কমনে 3 নিয়ে নিলাম। এখানে টোটালটাই হচ্ছে আমাদের এরকম হলো দেখতে। এখন আমরা এই সাইডের গুলো কমন নেব। এই যে এই দুটোকে কমন নিচ্ছি। আবার একটা আমি রঙিন ঘর করে নেব, দুটো আছে তাই দুইটা কমন নিব শুধু। নিয়ে একটা চালের ঘর করলাম। এখানে শুধুমাত্র একটা এক কমন হবে। এক কমন থাকলে কি করতে হবে, আমাদের 3টে নিতে হবে, আর 2 কমন থাকলে 2টো চালের ঘর করার জন্য। এক কমনে যে 3টে পুঁথি নিয়ে চালের ঘর করব। এরপর আবার আমরা এই দুটাকে কমন নেব। হয়ে গেল। আবার এখানে আমরা একটাকে কমন নিব। কর্নারগুলো কর্নারই থাকবে, এক কমন করেই থাকবে। এই যে আবার আমরা এখানে এই দুটাকে কমন নিচ্ছি। আবার এখানে আমরা এক কমন 3 মানে 4 করব, এক কমন 3 নিলাম। আবার এখানে আমরা এই দুটাকে কমন নিচ্ছি।
এখানে আমরা শুধুমাত্র মিডিলের যে আছে পুঁথিটা সেটাই কমন নিয়ে, মিডিলের যে পুঁথিটা আছে এটা কমন নিব, নিয়ে 3টা পুঁথি দিয়ে চারের ঘর করে নিলে আমাদের 3 নম্বর লাইন কিন্তু কমপ্লিট। তিন নম্বর লাইন কিন্তু কমপ্লিট। এরপর আমরা এখন করব সাদা লাইন। আবার আমরা মিডিলে এই দুটাকে কমন নিচ্ছি, আর এই কোণগুলো কিন্তু আমি এক কমনেই রাখবো, কোণগুলোকে কিন্তু আমি এক কমনেই 4 করব, আর মাঝখানেরগুলো আমি 2 কমনেই 4 করব। এই যে 2টা পুঁথি নিয়ে নিলাম, আবার 2 কমনে 4, এই যে 1 কমন, তোমরা তোমাদের মতন কালার এইভাবে দিতে পারবে। আমি আমার ইচ্ছে মতন কালারগুলোকে কাস্টমাইজ করব। এখানে কখনো 2টো লাইন করব, কখনো 3টে লাইন করব। এই জায়গাটা আমার একটু প্রবলেম হয়ে গেছে, কারণ আছে, তার জন্য সুইটাকে আমি ঘোরানোর জন্য প্রবলেমটা ক্রিয়েট করলাম। চলো, এখন আমার সুইটার ঠিক জায়গায় চলে এসছে, মানে ধরতেও একটু প্রবলেম হয়েছে অনেক সময়। এই যে এখন আবার আমি কর্নারগুলো কিন্তু আমি 1 কমনে 4, বারবার বলছি কর্নারেরগুলো কিন্তু আমি 1 কমনে 4 করছি। দেখো, একটা কমন, 3টে পুঁথি নিয়ে নিলাম, 4, আবার 2 কমনে, আবার 2, আবার 2 কমনে 2, আবার এটা 1 কমনে, একটা কমন থাকলে 3টে পুঁথি নিতে হবে। সরি, আমি এখানে 3টে নিয়ে নিয়েছি, এখানে 2টো হবে, 2 কমনে, এই যে 2টা কমন, 2টো সাদা পুঁথি নিয়ে 4,
এখন আবার আমরা এই সবুজ ঘরটা করব। এই যে এভাবে করে চারপাশে রাউন্ড করতে করতে কিন্তু আমার এটাকে বড় করতে হবে। চলো আমি আবার এখন পরের লাইনে চলে যাচ্ছি। পরের লাইনটা আমি সাদা করব। সরি, এখানে 2 কমন তো ভুল হয়ে গেল। 2 কমনে 2, 2 কমনে 2। এই কর্নারগুলো 1 কমনে 4, একটা কমন নিয়ে 3টে পুঁতি নিলে 4-এর ঘর। তো দেখতে পেলে পুরোটা কিন্তু 2 কমন 2 করে 4-এর ঘর করে নিতে হবে। আর শুধুমাত্র কর্নারেরগুলো কিন্তু 1 কমনে 4 করতে হবে। একটা কমন নিয়ে 3টে পুঁতি দিয়ে 4 করতে হবে। এভাবে করে কিন্তু আমরা পুরো 4-5টা রাউন্ড করে করে, মানে চারপাশে 4 কোণা করে করে কিন্তু ঘরটাকে বাড়াবো। আর এইভাবেই কিন্তু এই পার্টটা আমাদের হবে। সুতাটা আমার শেষ, আমি গিট দিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা তোমরা তোমাদের কাস্টমাইজ মতন করবে। কয় লাইন তোমরা সবুজ দিবে, কয় লাইন হলুদ দিবে, তোমরা তোমাদের ইচ্ছে মতন করতে পারো। এটা এরকম ধরনের হবে। তো সুতা শেষ হয়ে গেছিলো, সুতাটাকে অ্যাড করব কি করে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে একটা ভিতরের ঘর থেকে অ্যাড করে নিলেই হয়ে যাবে। এখন 1 কমনে 4-এর ঘর, আবার 2 কমনে 4,
শুধুমাত্র মাঝখানের ঘরটা হবে। দুই দুই করে করলাম। এখন আমরা এখানে আবার গ্রিন কালারের ঘরটা করব। এই যে গ্রিন কালারের ঘর করলাম। আর এখানে এক কমনে আবার দুই কমনে দুই, আবার দুই কমন দুই, তো এইভাবে করেই কিন্তু আমি বাড়াবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো সেম প্রসেসেই কিন্তু আমি ঘরগুলোকে বাড়াচ্ছি আস্তে আস্তে করে। এটা আমার উল্টো সাইড, এটা আমার সোজা পাশটা।
এই যে এভাবে করে নিলাম। এখন আবার আরেকটা গ্রিন ঘর করে নিব, তারপরে আবার দুটো হোয়াইট, গ্রিন হোয়াইট, এভাবে করে পুরোটাই আমরা করে নিব। কতগুলো লাইন করছি আমি পরে বলে দিচ্ছি। এভাবে গুনলেই লাইনগুলো কিন্তু বেরিয়ে আসবে। তো এইভাবে করে আমরা 4-5টা কিন্তু করে নিলাম। এখন আর আমার দুটো লাইন বাকি আছে, দুটো লাইন হবে আমার সাদা। তো সাদার দুটো লাইন কীভাবে আমি স্টার্ট করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর এটাই হচ্ছে আমার লাস্ট ঘর এই পার্টের। এরপর আমরা ফুলগুলোকে জয়েন করব, মানে 5টা যে লাইন করে রেখেছি সেটাকে। এইভাবে করে আমরা 4-4 করে, মানে 2 লাইন 2 ঘর করব। এই যে এই যে 2 কমন নিব, 1 আর হচ্ছে এই 1-2 কমন নিলাম, নিয়ে আমরা দুটো সাদা গুছিয়ে নিচ্ছি। এই যে 4 নিয়ে এইভাবে করে সম্পূর্ণ মানে 4-5টা কিন্তু করব। শুধু কর্নারে কিন্তু আমার 1 কমনে 3-এর ঘর হবে, বাকিগুলো 2 কমনে 4-এর ঘর, মানে ওটা 4, 1 কমনে 4-এর ঘর। তো আমরা এরকমভাবে 3টে পার্ট কিন্তু করে নিয়েছি। আমি এই পার্টটা যে বানিয়েছিলাম এটা তো তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। এই যে এই পার্ট বানিয়েছি, এরপরে হচ্ছে আমি এগুলোকে এই পার্টের মধ্যে অ্যাড করব। তো এটাকে আমি এই যে 3টা লাইন যে রেখেছি এখানে একটা ফোল্ড করব, ফোল্ড করলে এরকম হবে। একটা আমি আগে থেকে জয়েন করে রেখেছি, আজকে আমি আরেকটা পার্ট মানে কীভাবে জয়েন করতে হয় সেটা শেয়ার করব। তার জন্য এই চারপাশে কিন্তু 6 ঘর করে নিতে হবে 3 দিকে, ঠিক আছে। এই যে এখানে আমি একটা করে নিয়েছি,
তো চলো এখন আমরা এটাকে জয়েন করব কিভাবে। প্রথমে এই একটাতে সুইটা নিয়ে যাব, এই যে এই একটাতে সুইটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখানে আমরা দুইটা সাদা পুঁথি দিব। দুটা সাদা পুঁথি হয়ে গেল। এই যে চারের প্রথম যে চারের ঘরটা আছে এই ঘর থেকে শুরু করব। প্রথম যে চারের ঘর আছে এখানে একটা পুঁথি নিয়ে নিলাম, তারপরে পরের যে ঘরটা আছে এখান থেকে নিব। হয়ে গেল। তারপর আমি একটা পুঁথি নিব। প্রথমে শুরুতে আমি উপরে দুটা পুঁথি নিয়ে নিলাম, এখন আমি একটা করে পুঁথি নিয়ে জয়েন করব। আর এখানে একটা পুঁথিতে এই কাজটা আমাদের করতে হবে। এই যে একটা পুঁথি দিয়ে হয়ে গেল আমাদের 6 ঘর। দেখে নাও, এই জায়গাটায় শুধু ধ্যান দিতে হবে, তাহলেই হয়ে যাবে। প্রথমে আমি এই যে দুটো নিলাম, তারপর এখান থেকে বের করলাম, এখানে বের করলাম, তারপর একটা পুঁথি নিয়ে আর এই সাইডের একটা পুঁথির মধ্যে সুইটা ভরলাম। 6 ঘর কিন্তু হয়ে গেল। দেখে নাও, এখন পুরোটাই 6 ঘর করে করে জয়েন দিতে হবে। এখন পুরোটাই আমাদের এইভাবে 6 ঘর করে করে জয়েন করতে হবে। আর এখন আর একটা করেই পুঁথি কিন্তু মাঝখানে ঢুকবে। দুই সাইডে দুটা দুটা করে থাকবে 4টা, আর উপরে একটা থাকবে, নিচে একটা, 6টা। তো এইভাবে করে আমার সম্পূর্ণটা এখান পর্যন্ত জয়েন করে নিতে হবে। তো দেখো আমি পুরোটাই 6 ঘর করে করে চলে এসেছি। তো এখন আমি লাস্টের দিকে এসেছি। তো লাস্টে আমি দেখো লাস্টের ঘরটা করে নিচ্ছি 6 ঘর করে। তারপরে যে বাকিটা থাকবে সেটা কিভাবে জয়েন করব সেটাই আমি শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
আমি যেহেতু নিচের একটা 6-এর ঘর হতো সেটা করিনি, তাই আমাকে এখন সেই ঘরটা করে নিতে হবে। এই যে, তো এখন আমি 6-এর ঘর করব, তার জন্য দেখো এখানকার যে পুঁথিটা আছে সেটা নিয়ে নিলাম। এক কমনে এখানে একটা কমন আর এখানে দুটো কমন নিয়ে 6 করব। 3টা পুঁথি নিয়ে নিচ্ছি। এই 3টা কমন নিয়ে নিলাম। এই যে, হয়ে গেল। এরপর আমি এখানে আবার 3টে থাকছে। এখন আর এখানে জয়েন হবে না, জয়েনটা হবে আমাদের এই পাশটা যখন আমরা জয়েন করব তখন। নিচেরটা কিভাবে নিচেরটা করব, যার জন্য শেপটা ভালো আসবে। আমি যদি এখানে কর্নারে যদি আরেকটা 4-এর ঘর করতাম তাহলে হয়তো দেখতে ভালো লাগতো না, তাই আমি এখানটা এরকম 3টে সমান ঘর রেখেছি। হচ্ছে, এই যে এখন আমি এখানে সুতাটা জয়েন করে দিলাম, মানে গিট দিয়ে দিলাম, দিয়ে এখন সুতাটাকে আমি কেটে নেব। এখানে আমি একটা 6-এর ঘর করিনি, তাই আমাকে 6-এর ঘর করতে হবে। যেখানে একটা করা আছে 6-এর ঘর করে নিতে হবে। এখানে আমি 2টা কমন রাখছি, 2টা কমন, 4টা পুঁথি নিয়ে 6-এর ঘর করব। এখন আমরা সেম ভাবে এখানকার এই পুঁথি দিয়ে এই পুঁথিটা নিব কমন। মানে এই দুটা, এই দুটো নিচ্ছি কমন। নেওয়ার পরে একটা পুঁথি নেব, যেহেতু এটা আমার সুতাটা নিচে আছে তাই একটা পুঁথি নিতে হবে। নিয়ে এই যে এই একটা দিয়ে ক্রস করে নিতে হবে। সরি এই যে এখন আমি এই পুঁথি দিয়ে কাজ করব। এখানে আমি একটা পুঁথি নিয়ে নিচ্ছি। এই যে একটা পুঁথি নিয়ে নিলাম। এক, দুই, তিন, 4 হয়ে গেল। এখন আমি এখানে নেব 2টা পুঁথি। এই যে 2টা পুঁথি নিয়ে নিলাম। উপরে আমি বললাম তখন একটু কেয়ারফুলি করবে, হ্যাঁ। হয়ে গেল 6-এর ঘর। প্রথমের টুকু করতে একটু প্রবলেম হয়, তোমরা একটু দেখে নেবে ভিডিওটা ভালো করে পজ করে কিভাবে করলাম। তো এই যে আমার 6-এর ঘর হয়ে গেল। এরপর কিন্তু এক এক করে কমন নিয়ে নিয়ে করে নিতে হবে। শুধুমাত্র উপরে 2টা করে কিন্তু পুঁথি জয়েন করতে হবে, আর নিচে একটাই।
হয়ে গেল। এখন আমি এখানে একটা, এখানে দুটো, এখানে দুটো, চারটা, আর উপরে একটা, পাঁচটা নিয়ে নিলাম। পাঁচটা কমন থাকবে, একটা পুঁথি নিয়ে জয়েন করব। এই যে হয়ে গেল। এই যে সুতাটা আমার শেষ, আমি জয়েন করে নিচ্ছি। আর তোমরা এখানে পুরোটাই 6 ঘর করে করে জয়েন দিয়ে নাও। আমি লাস্টে পুরোটা আমি 6 ঘর করে জয়েন করে নিচ্ছি, লাস্টে কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা লাস্টের ঘরে চলে এসেছি। এখন আমরা এখানে একটা 6 ঘর করব আগে। এই যে এখানে আমি একটা নিলাম, এই দুইটা নিয়ে নিব কমন। এখানে আছে 1 2 3 4। তো এখন আমি দুটো পুঁথি নিব 6 করতে। এই যে 6 করতে আমি দুটো পুঁথি নিয়ে এখানে একটা 6 ঘর করে দিলাম। এই যে হয়ে গেল। এখন আমি এটাকে পুরোটাকে একসাথে করে 7 ঘর করে, এই যে হয়ে গেছে। এটা এরকমই থাকবে, এই কোণটা কিন্তু এরকমই থাকবে। তো আমাদের ব্যাগটাও কমপ্লিট হয়ে গেল। আর উপরে 6 ঘর চাইলে তোমরা করতেই পারো 1 লাইন। সুতাটাকে এখানে আমরা একটু ডবল প্যাচ করে গিট দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের জয়েনের কাজটা শেষ হয়ে যাবে। হয়ে গেল। এখানে আমরা গিট দিয়ে দিলাম, সুতাটা কেটে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্যাগের ফাইনাল লুক। এখানে একটা চাইলে তোমরা 6 ঘর করে পুরো রাউন্ড করতে পারো। আর তোমরা যদি সেকেন্ড লাইন করতে চাও তাহলে কিন্তু মিডিলে আমাকে 3 কমনে 7-এর একটা ঘর করতে হবে। তো 3টা কমন থাকলে 4টা পুঁথি নিয়ে 7-এর ঘর করতে হবে, কারণ 6টা ঘর ওখানে করলে। তো এখন আমরা করব এখানে 6-এর ঘর। প্রথমেরটা হবে আমাদের 7-এর ঘর, তারপরের গুলো আমরা 6-এর ঘর করে নিব। যাচ্ছে পুরো রাউন্ডটা এরকম হবে। আবার এখানটা এসে আবার একটা 7-এর ঘর হবে। এইভাবে করে পুরো চারপাশের রাউন্ডটা আমরা করে নেব। তিন কমনে 6-এর ঘর করব পুরোটাই।
যে এখন 6-এর ঘর করব পুরোটাই। চলো বাকিটা আমি তোমাদেরকে পার্ট 3-তে দিয়ে দেবো, যেখানে তোমাদের হ্যান্ডেল থাকবে আর এই পুরো জিনিসটাই কমপ্লিট হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর ভালো লাগলে সবাই একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এই যে এই জায়গাটা করে দিয়েছি, জাস্ট তোমরা এই 2 সাইডে কিন্তু 7-এর ঘর দুটো করে নেবে, আর কিছুই না। আর বাকিটা 6-এর ঘর করে করেই করতে হবে।